যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে শুধু ইসরায়েলের উপর ভরসা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। আনকারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোর্ড অব পিস এ নেতাদের যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে বোর্ড অব পিসের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সদস্য হিসেবে থাকছেন। হোয়াইট হাউস বলেছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, এরদোয়ান একদিন আগে ট্রাম্পের কাছ থেকে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল সিসি যে আমন্ত্রণ পেয়েছেন সেটি পর্যালোচনা করছে তার দেশের সরকার। তবে গাজায় এই শান্তি ফেরানোর এই উদ্যোগ কতটা সফল হবে সেটি এখন বলা যাচ্ছে না। দীর্ঘ ১.৫ শতকের সংঘাত, চলমান ইসরায়েলি হামলা এবং গভীর মানবিক সংকটের বাস্তবতায় প্রশ্ন থেকেই যায়, এই শান্তি পর্ষদে আদৌ গাজায় শান্তি ফেরাতে পারবে নাকি এটি আরেকটি কূটনৈতিক উদ্যোগ হয়ে সীমাবদ্ধ থাকবে। কারণ ইসরায়েল এর মধ্যে ফিলিস্তিনি হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে নিজের শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। পরে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই পরিকল্পনায় সম্মতি জানায়। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি বা গাজার অন্তর্বর্তী প্রশাসনের উপর তদারকির দায়িত্ব পালন করবে বোর্ড অব পিস। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি তাণ্ডবে হাজার হাজার ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু নিহত হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে গাজার পুরো জনগোষ্ঠী। জাতিসংঘের তদন্ত কমিটি সহ বিভিন্ন বিশেষজ্ঞ ও গবেষক ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যাত করেছেন। তবে ইসরায়েলের দাবি, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১২০০ জন নিহত ও ২৫০ জনের বেশি জিম্মি হওয়ার ঘটনার পর তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই শান্তি পর্ষদ গঠন করা হয়। এখন পর্ষদের অধীনে গাজার অন্তর্বর্তী প্রশাসন প্রথমে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণের ব্যবস্থা করবে। তবে এই পর্ষদের ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। Next level, well done, side by side, free.